আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে ওড়িশার ঝারসুগুদা যাচ্ছেন। সফরকালে তিনি ৬০,০০০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্দামান অববাহিকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এনআইএ কাশ্মীর উপত্যকায় অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার জন্য হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। রাষ্ট্রসংঘের এক বৈঠকে ভারত আবারও সন্ত্রাসবাদ মোকাবিলায় তার জিরো টলারেন্স নীতির উপর জোর দিয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি 17টি জেলা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন। দুবাইতে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় সুপার 4 পর্বের শেষ ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়লাভ করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে ওড়িশার ঝারসুগুদা যাচ্ছেন। সফরকালে তিনি ৬০,০০০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা এবং ১,৭০০ কোটি টাকার একাধিক রেল প্রকল্পের উদ্বোধন। এছাড়াও টেলিযোগাযোগ ক্ষেত্রে প্রধানমন্ত্রী ৯৭,৫০০টি মোবাইল 4G টাওয়ারের সূচনা করবেন। স্বদেশি প্রযুক্তিতে প্রায় ৩৭,০০০ কোটি টাকা খরচ করে এগুলি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে BSNL এর ৯২,৬০০টি 4G টেকনোলজি সাইট। ডিজিটাল ভারত নিধির আওতায় ১৮,৯০০টির বেশি 4G সাইটের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে প্রত্যন্ত সীমান্তবর্তী নকশাল প্রভাবিত এলাকাগুলিতে ২৬,৭০০ বেশি গ্রামের নতুন সংযোগ স্থাপন করা হবে। উপকৃত হবেন ২০ লক্ষ নতুন উপভোক্তা। প্রধানমন্ত্রী সম্বলপুর সরলা রেল ফ্লাইওভারের শিলান্যাস এবং কোরাপুট বাইগুড়া ও মানাবার কোরাপুট গোরাপুর রেল লাইন ডাবল করার কাজেরও সূচনা ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর ফলে ওড়িশা ও সংলগ্ন রাজ্যগুলিতে যাত্রী ও পণ্য চলাচল আরও উন্নত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রে তার সরকার মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প কর্মসূচির সূচনা করেছে, তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন। নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করে বলেন, কেন্দ্র এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার সে রাজ্যে মহিলাদের কল্যাণে বিভিন্ন কাজ করছে। जब कोई सरकार महिलाओं को केंद्र में रखकर कोई नीति बनाती है तो उसका फायदा समाज के हर हिस्से को मिलता है, पूरे परिवार को मिलता है। एनडीए सरकार ने बहनों को केंद्र में रखकर सोचना शुरू किया, योजनाएं बनानी शुरू की, तो तस्वीर भी बदलनी शुरू हो गई। एक साथ करोड़ों घरों में गैस कनेक्शन पहुंचा। आज करोड़ों बहनें चैन से चूल्हे पर खाना बना रही हैं। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্দামান অববাহিকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে। গতরাতে সামাজিক মাধ্যমে তিনি জানান, আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে শ্রী বিজয়পুরম 2-এ প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি জানা গেছে। সেই গ্যাসের নমুনা কাকিনাড়ায় আনা হয়েছিল। পরীক্ষায় তাতে 87% মিথেন পাওয়া গেছে। এর বাণিজ্যিক কার্যকারিতা এবার যাচাই করা হবে বলেও তিনি জানান। সমুদ্রে মজুদ থাকা তেল ও গ্যাসের অনুসন্ধানের লক্ষ্যে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত গভীর জল অভিযান সমুদ্র মন্থনের আওতায় নতুন আবিষ্কারের পরিকল্পনা করা হয়। এই আবিষ্কার অমৃতকালের দিকে ভারতের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও তিনি উল্লেখ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে এক্সিকিউটিভ স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকে ন্যাশনাল ওয়ান হেলথ মিশন NOHM এর অগ্রগতি পর্যালোচনা করেন। মানুষ, প্রাণী, উদ্ভিদ, পরিবেশগত স্বাস্থ্যের সম্পর্ককে স্বীকৃতি দেবার ক্ষেত্রে এই মিশনের ভূমিকার গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, একসঙ্গে কাজ করার মাধ্যমে আগামী দিনের প্রতিকূলতা ও প্রতিরোধ মোকাবিলা করা সম্ভব। তিনি সকলের সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এলাহাবাদ হাইকোর্টে 24 জন বিচারপতি নিয়োগ করেছেন। এর মধ্যে রয়েছেন সিনিয়র আইনজীবী বিবেক শরণ, গরিমা প্রসাদ এবং সুধাংশু চৌহান। এছাড়াও হিমাচল প্রদেশ হাইকোর্টে 2 জন বিচারপতি, কর্ণাটক হাইকোর্টে 1 জন স্থায়ী বিচারপতি এবং 3 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে। দেশের সাধারণ মানুষের সুবিধা করে দিতেই পণ্য পরিষেবা করের হার পরিবর্তন করা হয়েছে। সময় লাগলেও দেশের অর্থনীতি এই পরিবর্তনে লাভবান হবে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞ রিপ দাস মনে করেন। Much more growth in the form of revenue collection will also come up into the government. It will take time. Over the period of time, the effect of this change will definitely be beneficial to the common people of the country as a whole, even the economic side of the country as a whole.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় তদন্তকারী সংস্থা নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের স্থাবর সম্পত্তিগুলি কাশ্মীর উপত্যকায় অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার সঙ্গে যুক্ত বলে জানিয়ে চার্জশিট পেশ করেছে। জম্মুতে এনআইএ বিশেষ আদালতের নির্দেশে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য তারিক আহমেদ মীরের স্থাবর সম্পত্তিগুলিকেও এর সঙ্গে যুক্ত করে। হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবছরের এপ্রিল মাসে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদিকে ভারত আবারও সন্ত্রাসবাদ মোকাবিলায় তার জিরো টলারেন্স নীতির উপর জোর দিয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলার সকলকে একযোগে লড়াইয়ের আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে সন্ত্রাসবাদের শিকার যারা, তাদের বন্ধুদের ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশ মন্ত্রকের পশ্চিম ক্ষেত্রের সচিব সিবি জর্জ গতকাল একথা বলেন। 2019 সালের রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রগুলি সন্ত্রাসবাদের শিকার হওয়া মানুষদের মানবাধিকার রক্ষায় এই গোষ্ঠী তৈরি করা হয়েছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নতুন করে বেশ কিছু পণ্যের শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে বিদেশি ওষুধের ওপর চাপানো 100% শুল্ক। তবে এই ওষুধ আমেরিকায় তৈরি হলে শুল্ক ছাড় পাওয়া যাবে। এছাড়া ভারী ট্রাকের আমদানির ওপর 25% ও কিচেন ও বাথরুম ফিটিংস আমদানির ওপর 50% শুল্ক ধার্যের কথা মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশে বিদেশি পণ্যের বন্যা আটকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস হামাসের কার্যকলাপের নিন্দা করে বলেছেন, তিনি রাষ্ট্রসংঘের ঘোষিত শান্তি প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে উন্মুখ। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের পর তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, প্যালেস্তাইন তার জমি ছাড়বে না। সেই সঙ্গে শান্তি প্রক্রিয়ায় তারা আমেরিকা, ফ্রান্স ও সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে। তিনি ইসরায়েলের আগ্রাসী মনোভাবের নিন্দা করে বলেছেন, তাদের নীতি রাষ্ট্রসংঘের ঘোষিত 2 রাষ্ট্রনীতির পরিপন্থী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকারের মাধ্যমে 2 রাষ্ট্রনীতির সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। এই নীতির বাস্তবায়ন আত্মহত্যার শামিল বলে তিনি উল্লেখ করেন। গতকাল নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি ফ্রান্স, কানাডা, ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলির প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে শিশুসুলভ বলে অভিহিত করেছেন। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি 17টি জেলা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন। যে কোনো রকম আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। ঝারসুগুদায় গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব জেলায়, সেখানে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। উল্লেখ্য, ভারতীয় আবহাওয়া দপ্তর কোরাপুট, মালকানগিরি, কালাহান্দি এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও নবরঙ্গপুর, নোয়াপাড়া, বালাঙ্গীর, পুরী, খুর্দা, খটক, ঢেঙ্কানাল, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া সহ 14টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব, মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমে পশ্চিমে অগ্রসর হয়ে আজ সকাল নাগাদ পুরী ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। দুবাইতে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার সুপার 4 পর্বের শেষ ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়লাভ করেছে। এর ফলে ভারত অপরাজেয় থেকে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল। যদিও ভারত আগেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় গতকালের ম্যাচ ছিল নিয়ম রক্ষার। সুপার ওভারে ভারতের অর্শদীপ সিং 2 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে 2 রানে আটকে রাখেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম বলেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায়। ভারত আজ অনূর্ধ্ব-17 সাফ কাপ ফুটবলের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। কলম্বোয় রেস কোর্সে আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে ওড়িশার ঝারসুগুদা যাচ্ছেন। সফরকালে তিনি 60,000 কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্দামান অববাহিকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর এখানেই শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।